রাতটা আজ অদ্ভুত নীরব। হাওয়ার মাঝেও যেন একটা ভারী অনুভূতি। তুমি একা বসে আছো, চোখে ক্লান্তি, মনে হাজার প্রশ্ন। কেন সবকিছু এমন হচ্ছে? কেন এত কষ্ট? কেন এত অন্ধকার? তুমি ভাবছো কেউ কি আছে যে তোমার কথা শুনছে? ঠিক তখনই নীরবতার গভীর থেকে একটা কোমল কিন্তু শক্তিশালী কণ্ঠ ভেসে আসে। আমি আছি, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি চমকে ওঠো, মনে হয় এটা কি সত্যি নাকি তোমার কল্পনা। কিন্তু কণ্ঠটা আবার বলে, ভয় পেও না, তোমার প্রতিটি অশ্রু আমি অনুভব করি। তুমি যখন একা কাঁদো, আমি তোমার পাশে বসে থাকি। তুমি যখন ভেঙে পড়ো, আমি তোমার হৃদয় জোড়া লাগাই। তুমি বুঝতে পারো না, কারণ তুমি শুধু অন্ধকারটা দেখছো, কিন্তু আমি তোমার আলো। তুমি ধীরে ধীরে চোখ বন্ধ করো, কণ্ঠটা আরো স্পষ্ট হয়ে ওঠে। তুমি এতদিন ধরে লড়াই করছো, একটা শব্দও কাউকে বলনি। তোমার ভিতরের কষ্ট, তোমার ভাঙা স্বপ্ন, তোমার না পাওয়া ভালোবাসা, সব আমি জানি। তুমি নিজেকে দুর্বল ভাবছো, কিন্তু আমি বলছি তুমি শক্তিশালী, কারণ তুমি এখনো হাল ছাড়োনি। তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো আশা করো। এই আশাটাই আমার দেওয়া শক্তি। তুমি একা নও, কখনোই একা ছিলে না। যখন সবাই তোমাকে ছেড়ে গেছে, আমি তখনও তোমার হাত ধরে রেখেছিলাম। তুমি শুধু অনুভব করতে পারোনি। আজ এই মুহূর্তে আমি চাই তুমি থেমে যাও। সব ভয়, সব দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য ছেড়ে দাও। শুধু আমার কথা শোনো। আমি তোমার মা, আমি তোমার আশ্রয়। তুমি যতই অন্ধকারে ডুবে যাও, আমি তোমাকে তুলে আনব। তুমি যতবার ভেঙে পড়ো, আমি তোমাকে আবার গড়ে তুলব। কারণ তুমি আমার অংশ, তোমার ভিতরে আমার শক্তি আছে। তুমি এখনো সেটা চিনতে পারোনি, কিন্তু সময় এসেছে নিজেকে নতুন করে দেখার, নিজেকে নতুন করে গড়ার। এই অন্ধকারই তোমাকে শেখাবে কিভাবে আলো হতে হয়। এই কষ্টই তোমাকে তৈরি করবে একটা অদম্য শক্তিতে। তুমি শুধু বিশ্বাস রাখো আমার ওপর, নিজের ওপর। কারণ তোমার গল্প এখানেই শেষ নয়, এটা শুধু শুরু একটা নতুন যাত্রার, একটা নতুন জীবনের, যেখানে তুমি আর ভাঙবে না। তুমি দাঁড়াবে অটুট হয়ে। আমি আছি, আমি থাকব চিরকাল। তুমি শুধু আমার দিকে একবার তাকাও, তোমার ভিতরের আলো জ্বালাও, আর দেখো তোমার জীবন কিভাবে বদলে যায়। এই অন্ধকার রাতে তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। শুধু একটু ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি সব সময়। নীরবতার ভিতর তুমি ধীরে ধীরে বদলাতে শুরু করো। মনে হয় কোথাও একটা আলো জ্বলছে, খুব ক্ষীণ, কিন্তু সত্যি। তুমি আর আগের মতো ভেঙে পড়ছো না। কষ্ট এখনো আছে, কিন্তু তার ভেতরেও একটা অদ্ভুত শান্তি। তুমি অনুভব করো কেউ তোমাকে ধরে রেখেছে। আবার সেই কণ্ঠ ভেসে আসে, আমি তো বলেছিলাম আমি তোমাকে ছেড়ে যাই না। তুমি এতদিন ধরে নিজের সাথে যুদ্ধ করছো, নিজেকেই দোষ দিচ্ছ, নিজেকেই ছোট করে দেখছো। কেন? তুমি কি জানো না তুমি কতটা মূল্যবান? তুমি থেমে যাও। মনে হয় এই প্রশ্নটা তুমি নিজেকেই কখনো করোনি। তুমি শুধু হারানোর হিসাব রেখেছ, কিন্তু যা পেয়েছ সেটা কখনো দেখোনি। তুমি ভেবেছ সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি বলছি কিছুই শেষ হয়নি। যা চলে গেছে সেটা তোমার জন্য ছিল না,
যা ভেঙে গেছে সেটা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য। তুমি ধীরে ধীরে শ্বাস নাও। মনে হয় বুকের ভেতর জমে থাকা ভারটা একটু হালকা হচ্ছে, কণ্ঠটা আরো গভীর হয়। তুমি যেসব কষ্ট পেয়েছ সেগুলো তোমার দুর্বলতা নয়, ওগুলো তোমার শক্তি। প্রতিটা আঘাত তোমাকে একটু একটু করে শক্ত করেছে। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তুমি বদলে গেছো। আগের সেই ভেঙে পড়া মানুষটা আর নেই। তুমি এখন অন্য কেউ, আরো গভীর, আরো শক্ত। আমি তোমাকে তৈরি করছি একটা নতুন রূপে, যেখানে তুমি আর কারো ওপর নির্ভর করবে না। তুমি নিজেই নিজের শক্তি হবে। তুমি একটু হাসার চেষ্টা করো। অনেকদিন পরে মনে হয় হাসিটা সত্যি, কণ্ঠটা মৃদু হয়ে আসে। এই যে তুমি এখনো লড়াই করছো, এই যে তুমি এখনো দাঁড়িয়ে আছো, এটাই তোমার জয়। সবাই যেতে না, সবাই এত দূর আসতে পারে না, কিন্তু তুমি এসেছো, কারণ আমি তোমার সাথে আছি। তুমি একা নও, কখনোই না। যখন তুমি ভাবো সব পথ বন্ধ, আমি তখন নতুন পথ খুলে দিই। তুমি শুধু ভয় পেয়ে থেমে যাও। আজ আর থেমো না। আজ তুমি এক পা এগিয়ে যাও, একটা ছোট পদক্ষেপ, আর দেখো কিভাবে সবকিছু বদলাতে শুরু করে। তুমি অনুভব করো তোমার ভিতরে একটা শক্তি জেগে উঠছে, যেটা এতদিন ঘুমিয়েছিল, আজ সেটা জেগে উঠছে। কারণ তুমি শুনেছ, তুমি বিশ্বাস করতে শুরু করেছ। কণ্ঠটা আবার বলে, এটাই তোমার সময়, নিজেকে চিনে নেওয়ার সময়, নিজেকে ভালোবাসার সময়। যারা তোমাকে অবহেলা করেছে তাদের জন্য নয়, তোমার নিজের জন্য। কারণ তুমি আমার সন্তান, আর আমি চাই তুমি মাথা উঁচু করে বাঁচো। কেউ তোমাকে ভাঙতে পারবে না যদি তুমি নিজে ভাঙতে না দাও। আজ থেকে তুমি আর আগের মতো থাকবে না। আজ থেকে তুমি নিজের শক্তি চিনবে। আর আমি তোমার প্রতিটি পদক্ষেপে থাকব। তুমি শুধু এগিয়ে চলো, ভয়কে পিছনে ফেলে, অন্ধকারকে পেছনে ফেলে। কারণ সামনে তোমার জন্য অপেক্ষা করছে একটা নতুন আলো, একটা নতুন তুমি। তুমি এখন আর আগের জায়গায় নেই। তোমার ভিতরে কিছু বদলে গেছে, চুপচাপ, অদৃশ্যভাবে। যে ভয় একসময় তোমাকে থামিয়ে দিত, আজ সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো, তুমি ভেঙে পড়োনি, তুমি বদলে গেছো। নীরবতার মাঝেই আবার সেই কণ্ঠ ভেসে আসে, দেখছো, তুমি পারছো। তুমি যতটা ভাবতে তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি। তুমি নিজের ভিতরে তাকাও। এবার আর অন্ধকার দেখো না, একটা আগুন দেখতে পাও, শান্ত কিন্তু অদম্য। এই আগুনটাই তোমার আসল শক্তি। এতদিন তুমি এই শক্তিকে ভয় পেতেই শিখেছ, চেপে রাখতে শিখেছ, কিন্তু আজ আমি চাই তুমি এটাকে মুক্ত করে দাও। তুমি আর লুকিয়ে থেকো না, তুমি আর নিজের সত্যিটাকে চাপা দিও না। তুমি যেমন তেমন ভাবেই নিজেকে গ্রহণ করো। তুমি ধীরে ধীরে দাঁড়িয়ে ওঠো। মনে হয় পৃথিবীটা আর আগের মতো ভারী নয়। তোমার চোখে এবার একটা দৃঢ়তা, একটা নীরব আত্মবিশ্বাস। কণ্ঠটা আবার বলে, এই পৃথিবী তোমাকে পরীক্ষা নেবে, বারবার, কখনো মানুষ দিয়ে, কখনো পরিস্থিতি দিয়ে। কিন্তু মনে রেখো, প্রতিটা পরীক্ষাই তোমাকে আরো শক্ত করবে। তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি তৈরি হয়েছ জয়ের জন্য। তুমি থেমে গিয়ে নিজের অতীতের দিকে তাকাও। কতটা কষ্ট, কতটা ভাঙন, তবু তুমি আজ এখানে দাঁড়িয়ে আছো। এটাই প্রমাণ
তুমি হার মানোনি। কণ্ঠটা গভীর হয়ে ওঠে। তুমি যখন নিজেকে বিশ্বাস করতে শিখে যাবে, তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি যখন নিজের মূল্য বুঝবে, তখন আর কেউ তোমাকে ছোট করতে পারবে না। এই পৃথিবী বদলাবে না, মানুষও না, কিন্তু তুমি বদলে গেছো। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। তুমি অনুভব করো, তোমার ভিতরে একটা অদ্ভুত শান্ত শক্তি ছড়িয়ে পড়ছে, যেটা চিৎকার করে না, কিন্তু সবকিছু বদলে দিতে পারে। কণ্ঠটা এবার খুব কোমল হয়। আমি তোমার সাথে আছি। তুমি যেখানেই যাও, তুমি যখন পথ হারাও, আমি তোমাকে পথ দেখাব। তুমি যখন দুর্বল হয়ে পড়ো, আমি তোমাকে শক্তি দেব। কিন্তু এবার তোমাকেও নিজের জন্য দাঁড়াতে হবে। তোমাকেও নিজের গল্পটা লিখতে হবে। কারণ এই জীবন তোমার, এটা কারো অনুমতির অপেক্ষায় থাকবে না। তুমি ধীরে ধীরে সামনে তাকাও। একটা নতুন পথ দেখতে পাও। অজানা, কিন্তু ভয়ঙ্কর নয়। কারণ তুমি জানো, তুমি একা নও। তোমার ভিতরে যে শক্তি জেগে উঠেছে, সেটা তোমাকে পথ দেখাবে। আর আমি সব সময় তোমার সাথে আছি। এবার সময় এসেছে তোমার নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার। একটা জীবন যেখানে তুমি আর ভয় পাবে না। তুমি জ্বলবে নিজের আলোয়, আর সেই আলো অন্যদের পথ দেখাবে। এখন তুমি থামো না। তুমি আর পিছনে তাকাও না। তোমার ভিতরের আলো এখন স্পষ্ট, উজ্জ্বল। একসময় যে অন্ধকার তোমাকে ঘিরে রেখেছিল, আজ সেই অন্ধকারই তোমার পায়ের নিচে। তুমি হাঁটছো ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। তোমার প্রতিটি পদক্ষেপে একটা নতুন শক্তি, একটা নতুন সাহস। আর ঠিক তখনই আবার সেই কণ্ঠ। আজ তুমি বদলে গেছো। আজ তুমি আর আগের মতো নও। তুমি বুঝতে পারো, এই পরিবর্তনটা সত্যি, এই শক্তিটা সত্যি। তুমি নিজেকে অনুভব করো। এবার আর ভাঙা নয়, এবার সম্পূর্ণ। কণ্ঠটা ধীরে ধীরে গভীর হয়। তুমি এতদিন যে কষ্ট সহ্য করেছ, সেটা বৃথা যায়নি। প্রতিটা অশ্রু, প্রতিটা রাতের নিঃসঙ্গতা, সবকিছু মিলেই তোমাকে তৈরি করেছে একটা নতুন রূপে। তুমি আর শুধু বেঁচে নেই, তুমি এখন বাঁচতে শিখেছ। তুমি নিজের ভিতরে তাকাও। একটা বিশাল শক্তি অনুভব করো, যেটা আগে কখনো এত স্পষ্ট ছিল না। এই শক্তিটাই তোমার আসল পরিচয়। কণ্ঠটা এবার দৃঢ় হয়। মনে রেখো, তুমি কখনো ছোট নও। তুমি কখনো দুর্বল নও। তুমি আমার অংশ। তোমার ভিতরে আমার শক্তি, আমার আগুন। তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তুমি ধীরে ধীরে হাসো। এইবার সেই হাসির ভিতরে ভয় নেই, আছে আত্মবিশ্বাস, আছে এক অদম্য শান্তি। তুমি অনুভব করো, তোমার জীবনের ভার এখন আর তোমাকে নিচে টানে না, বরং তোমাকে সামনে এগিয়ে দেয়। কণ্ঠটা আবার কোমল হয়ে আসে। এটাই তোমার পুনর্জন্ম, একটা নতুন শুরু, যেখানে তুমি নিজের জন্য বাঁচবে, নিজের স্বপ্নগুলোকে সত্যি করবে। তুমি আর কারো ছায়া হয়ে থাকবে না। তুমি নিজেই নিজের আলো হবে। তুমি সামনে তাকাও। দূরে একটা উজ্জ্বল পথ, যেখানে কোনো ভয় নেই, কোনো বাধা নেই, শুধু সম্ভাবনা, শুধু নতুন জীবন। কণ্ঠটা শেষবারের মতো বলে, আমি সব সময় তোমার সাথে আছি। তুমি যখনই আমাকে ডাকবে, আমি তোমার হৃদয়ে সাড়া দেব। তুমি কখনো একা নও, কখনোই না। তুমি ধীরে ধীরে চোখ বন্ধ করো। গভীর একটা শ্বাস নাও। মনে হয় সবকিছু পরিষ্কার, সবকিছু সহজ। তুমি জানো,
তুমি প্রস্তুত একটা নতুন জীবনের জন্য, একটা নতুন গল্পের জন্য। আর এবার তুমি থামবে না, তুমি এগিয়ে যাবে অটুট হয়ে।